এবং এই মুহূর্তে আরো একটা ব্রেকিং, রাজ্যে সবাই জানেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের দিকে তাকিয়ে আছে গোটা রাজ্যবাসী এবং 24শে ডিসেম্বর সেই অনুষ্ঠান হতে চলেছে। প্রধানমন্ত্রী নিজে থাকবেন সেই অনুষ্ঠানে, এমনটাই জানা যাচ্ছে, এবং ভিভিআইপিরা থাকবেন। কিন্তু যারা অর্গানাইজার, যারা আয়োজন করছেন, তাদের বক্তব্য পুলিশ বাধা দিচ্ছে, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, অসহযোগিতার অভিযোগ উঠছে রাজ্যের বিরুদ্ধে। ব্রিগেডে 21শে জুলাইয়ের সমাবেশে বাধা নেই, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে কেন বাধা আসছে? মুখ্যমন্ত্রীর সহযোগিতার আবেদন করছেন সাধু সন্তরা। ডিসেম্বর 2023 লক্ষ্য কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ। ব্রিগেডের ইতিহাসে, সনাতন ধর্মের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম উদ্যোগ সর্বপ্রথম বললেও ভুল হবে না। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, আমরা সনাতনীরা যখন এরকম মহৎ একটা নিঃস্বার্থ পুণ্য কর্মে ব্রতী হতে চলেছি, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যথাযথ সাহায্য এবং সহযোগিতা পাচ্ছি না। সাধু সন্তদের পক্ষ থেকে হাত জোর করে আপনার কাছে মিনতি, আপনি সোজা পথে চলুন, সহযোগিতা করুন। গীতার বাণী আজ পর্যন্ত কেউ স্তব্ধ করতে পারেনি, আপনিও পারবেন না। সেই দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখালে আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাতে সাধু সন্তরাও কিন্তু কথা বলতে ছাড়বে না, পদক্ষেপ করতে ছাড়বে না। অতএব গীতা পাঠ, লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ, আপনি এগিয়ে আসুন। কোটি কণ্ঠে যেন হতে পারে, আপনার হাত ধরে হবে সেই কোটি কণ্ঠের গীতা পাঠ, সেই পথ আপনি প্রশস্ত করুন। আরে ধর্মতলার বুকের যে জিনিসটা, এই যে পবিত্র জায়গা, আমাদের বাংলার পবিত্র জায়গা, আমাদের এখন এই ধর্মতলায়, এই ধর্মতলাতে যেখানে পুজো, সেই ধর্মতলার থেকেই আমরা গীতা পাঠ এই কারণে করছি যে ভারতবর্ষে জানুক যে গীতা একটা আমাদের মূল একটা মন্ত্র, গীতা আমাদের একটা সম্পদ। গীতার সম্বন্ধে আমরা যে চিন্তাভাবনা নিয়েছি, গীতা মানুষকে পথ দেখায়, তার কুপথ দেখায় না, সুপথ দেখায়। সেই জায়গায় প্রভাবটা করার জন্য গীতার ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই যে বলছে মুখস্থিত বাণী, সেই বাণীর উপরে বিশ্বাস করে আমরা সবসময় সেই পথে আমরা চলছি। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে জানিয়েছিলাম। রাষ্ট্রপতির ডেট দেননি, প্রধানমন্ত্রী টাইম দিয়েছিলেন, দেখা করেছি, উনি রাজি হয়েছেন, আসবেন বলেছেন। এটা তো রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে রেখেছি। যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ বিশ্ব মানবের কল্যাণে নিয়োজিত, আর সমস্ত শ্রেণীর মানুষের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা। লোকে বলতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওই চেয়ারে যিনি বসেছেন তিনি তো আর বিজেপির বলে উল্লেখ হবে না। ভারতবর্ষের এবং বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী যশস্বী, নিঃসন্দেহে তিনি আসবেন। আমাদের এটা প্লাস, আমরা নিজেরা গৌরবান্বিত যিনি এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন। এবং আমাদের ড্রেস কোড, উনি বলেছেন কি ড্রেস কোড, সেটা পরেই আমি যাব। এটা আমাদের আনন্দের ব্যাপার। অবস্ট্রাকশন নয়, এটা বুঝতে বোঝার। প্রথমত আমরা কারো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। যেটা হয়েছে মিডিয়া, জনগণ, আমরা যে ব্রিগেডে কেবলমাত্র রাজনৈতিক অনুষ্ঠানই হতো, এই প্রথম বাংলায় গীতা নিয়ে অনুষ্ঠান। সুতরাং যেহেতু প্রথম, গেলবার আমরা করেছি বাংলায় ধর্মরাজের প্রতিষ্ঠার সাথে সাথে গীতা অনুষ্ঠান, সেই জন্য হয়তো কিছু আশঙ্কা বা ভুল বোঝাবুঝি বা না বুঝতে পারাটা আছে। গীতা নিয়ে কোনো বিতর্ক ছিল না, থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে গীতা পাঠ। সনাতনীদের এই উৎসব, সেইটাকে কেন বাধা দেন? বাধা আমি এটাকে মানছি না। আমরা কেউ একে বাধা বলছি না। আমরা অ্যাপিল করছি ছেলে মেয়েদের পরীক্ষা হওয়া নিশ্চয়ই দরকার, নাহলে চাকরি পাবে কোত্থেকে। কিন্তু একটা অ্যাপিল করছি যে আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু অনুষ্ঠানটা আমাদের, সেই জন্য যদি এই ডেটটাকে পরিবর্তন করা যায় তাহলে পরে সাধারণ মানুষ আসতে তাদের পথ সুগম হয়, এই আর কি। আরো একটা বিষয়, জেলা প্রশাসনের পুলিশের ভর্তি আইসিদেরকে কাজে লাগানোর যাতে আপনারা বাস না পান, আপনাদের লোক কম আসে, এই বিষয়ে কোনো অভিযোগ এসে পৌঁছেছে? আমাদের কাছে অভিযোগ খুব একটা পোক্ত কিছু অভিযোগ আসেনি, তবে এরকম শোনা যাচ্ছে। কিন্তু হয়তো সেটা ভিত্তিহীন হতে পারে,
কিন্তু আমরা জানি যে সনাতন মানুষ এই আমাদের বাংলার প্রত্যেকটি মানুষ যে কোনো রাজনৈতিক দল হোক না কেন অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে এবং সফল করবার জন্য সকলেই প্রয়াস করছেন এবং করবেন।